ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের 56 নম্বর শ্লোকটি শুনব। দুঃখেষু অনুদ্বিগ্নমানা সুখেষু বিগতা স্পৃহা বিতরাগো ভয়ক্রোধঃ স্থিতধীর্মুনিরুচ্যতে। অনুবাদ: দুঃখেষু অনুদ্বিগ্নমানা মানে ত্রিতাপ দুঃখে উদ্বেগ শূন্য চিত্ত। ত্রিতাপ দুঃখ কাকে বলে? আধি আত্মিক, আধি ভৌতিক ও আধি দৈবিক। আধি আত্মিক হচ্ছে যে দুঃখ পাওয়া যায় শরীর ও মন থেকে। আধি ভৌতিক দুঃখ হচ্ছে যে পাওয়া যায় অন্য কারোর কাছ থেকে। আর আধি দৈবিক হচ্ছে দৈব কারণে যে কষ্ট পাওয়া যায়। যার মন এই ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও উদ্বিগ্ন হয় না। সুখেষু বিগতা স্পৃহ, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না। বিতরাগ ভয়ক্রোধ, এবং যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত। স্থিতধীর মুনিরুচ্যতে, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য: স্থিতধী মুনি কেমন হন? যিনি অন্যান্য মুনিদের মতো অনুমান করেন না। কথায় আছে, নানা মুনির নানা মত। বেশিরভাগ মুনিদেরই দেখা যায় একে অন্যের সাথে মতের মিল হয় না। একজন মুনি একরকম নিয়ম বলেন তো আরেকজন আরেক রকম নিয়ম বলেন। কিন্তু যিনি স্থিতধী মুনি তিনি তাদের থেকে ভিন্ন হন। তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন, কারণ তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের অবসান করেছেন। তিনি তার জীবনে দুঃখ কষ্ট যাই আসুক না কেন, তিনি মনে করেন তার আগের জন্মের কৃত কোনো পাপ কর্মের জন্য তাকে এটা ভোগ করতে হচ্ছে। কিন্তু তিনি এটাও মনে করেন যে ভগবান কৃষ্ণ যখন সঙ্গে আছেন, কাজেই তার করুণার ফলে সেই দুঃখ দুর্দশার ভার লাঘব একদিন হয়ে যাবে। তিনি এই দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলেও মনে করেন। দুঃখ দুর্দশা এসেছে বলেই বেশি করে ভগবানকে স্মরণ করা যায়। তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলে মনে করেন। তিনি তখন ভাবেন যে ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং সুখ আশায় তিনি আরও ভালোভাবে ভগবানের সেবা সম্পাদন করতে পারছেন। স্থিতধী বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ভগবানের সেবা করার জন্য সব সময় উদ্যমী থাকেন এবং তৎপর থাকেন। আর অন্য কোনো রকম আসক্তি বা বিরক্তির দ্বারা তিনি প্রভাবিত হন না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি। আর এই ধরনের ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় অবিচলিত, তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই আর বিরক্তিও নেই, কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন। তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিতও হন না। সফল হন বা ব্যর্থ হন, কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা শুনতে পাব স্থিতপ্রজ্ঞ মানুষের আরও কি লক্ষণ দেখা যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।